শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, দলের প্রধান নন হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস, কিন্তু দলের জন্য ওরা কথা বলছেন বেশি, দৌড়ঝাঁপ করছেন বেশি, ফলে ওদের ঝুঁকিটাও বেশি। বিশেষত হাসনাত আবদুল্লাহর জন্য ঝুঁকি বরাবরই একটু বেশি, কারণ তিনি অনেক ঝুঁকিপূর্ণ কথা বলে থাকেন, অনেক ঝুঁকিপূর্ণ কাজও করে থাকেন। আমরা আজকের খবরে দেখতে পাচ্ছি যে গাজীপুর নগরে চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পেয়েছেন। গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি, আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। এদিকে এনসিপির আরেক মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে, গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, হাসনাত আবদুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটির ভিতরে নিরাপদে আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন। আমি যে কথা বলছিলাম, এর আগেও হাসনাতের উপরে হামলা হয়েছিল। আমরা দেখেছি যে হাসনাত একটু বেশি কথা বলেন। তিনি সেনাবাহিনী প্রধানের বিষয়ে সে সময় বৈঠকের ব্যাপারে কথা বলেছিলেন যে শেখ হাসিনাকে তারা একটা রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে গ্রহণ করে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য বলেছিলেন। সেটা তিনি ফাঁস করে দিয়েছিলেন। সার্জিস আবার সেটাকে কাভারেজ দিয়েছিলেন। বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তারা একেবারেই বিএনপিকে কোনো স্পেস দিতে চান না। তারা চান যে আগামী সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার হোক এবং বিশেষ করে সংস্কার আগে হোক, অতঃপর নির্বাচন। কিন্তু বিএনপি বা তার সমমনা দলগুলি কিন্তু নির্বাচন আগে চাচ্ছে, তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়া শীঘ্রই দেশে আসছেন। তিনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে হয়তো তিনি বিএনপির হাল ধরবেন এবং বিএনপির রাজনীতি আরও চাঙ্গা হবে এবং হয়তোবা সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। আর তখন হাসনাত আবদুল্লাহর দলটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, কারণ হাসনাত আবদুল্লাহ যেভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, যে বৈষম্য বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিল, যে ত্যাগ স্বীকার করেছিল, যে রক্ত তারা দিয়েছে, তার পরবর্তীতে যে বৈষম্য বিরোধী বা আদর্শে যে রাজনীতি, কল্যাণের যে রাজনীতি করার কথা ছিল, সেখান থেকে তাদের বিরুদ্ধে অনেকগুলি দুর্নীতির অভিযোগ আসছে। যদিও এখনও পর্যন্ত অনেকেই ভালো কাজ করছেন। এদিকে বিএনপি তো পুরনো অভ্যাসবশতই চাঁদাবাজি, দখলবাজি করছে। বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিন্তু আওয়ামী লীগের পরও বিএনপি তো দেশের সবচেয়ে বড় দল এখন, কোনো সন্দেহ নেই। এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। কিন্তু বিএনপিকে কিন্তু মানুষের কি আস্থায় নিতে হবে, যেটা তারিক জিয়া বারবার বলছেন, জনগণের কাছে যেতে হবে। তাদের সংস্কারের কথা যে বিএনপি বলছে, সেই সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে। তা নাহলে কিন্তু ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী বিরোধী ভোটগুলি দিয়ে বিএনপি বারবার পাশ করে যায়। এবারে যে তা হয়ে যাবে সেটা মনে করার কোনো কারণ নাই। কারণ তাদের অন্যতম প্রধান যে বন্ধু জামাত ইসলামী বাংলাদেশ, আজকে কিন্তু তাদের অন্যতম প্রধান বলা যায় শত্রুতে পরিণত হয়েছে। কারণ জামাত তাদের ভাষায় কথা বলছে না, তাদের রাজনীতি করছে না। তারা নির্বাচন পিছিয়ে সংস্কারের কথা বলছে ছাত্রদের মতো করে, এবং স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। ফলে এনসিপির যেমন শত্রুতা বাড়ছে, তেমন বিএনপিরও শত্রুতা বাড়ছে। এনসিপির অনেক একটি ভালো কাজ করেছে যে আওয়ামী লীগের পতন ঘটানো যাচ্ছিল না। তারা যেভাবে স্বৈরাচারী হয়ে আসছিল, লুটপাট গুণ খুম করছিল, মানুষ আয়নাঘর বানিয়েছিল, দেশের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বিরাট একটা ফেসিবাদী স্বৈরাচারী শাসন কায়েম করেছেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে 2 শতাধিক মামলা হয়েছে, তারা পলাতক, আওয়ামী লীগ পলাতক। এটা কৃতিত্ব প্রধানত বিএনপি জামাতের আছে, কিন্তু দিতে হবে ছাত্রদেরকে। কিন্তু সেটা ছাত্রদেরকে ধরে রাখতে হবে। নাহিদ, হাসনাত, সার্জিসদের এই কৃতিত্ব ধরে রাখতে হবে। তাদেরকে অনেক সততার পরিচয় দিতে হবে, সাহসের পরিচয় দিতে হবে এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ছেলে মানুষই করলে তাদের চলবে না। অতএব আমরা চাই হাসনাত তার নিরাপদে থাকুক, তাদের উপরে হামলা না হোক। যারা এগুলি করছে দুর্বৃত্তদের অবশ্যই আইনে আনতে হবে এবং সুষ্ঠু তদন্ত বিচার করতে হবে।
ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।